কেমন আছিস সুদর্শনা? চলছে রে দিদি। এই বাবারই কাজ করিস এখন? ওকে কেউ কাজে নেবে বলে তোর মনে হয়? আমরাই তো কাজ দিয়ে বাঁচিয়ে রেখেছি ওকে। ওকে কাজ দেওয়ার জন্য আমাদের উপর কি কম চাপ ছিল নাকি? তা কি করব? চোখের সামনে না খেতে পেয়ে মারা যাবে তা কি দেখা যায়? তোদের লাগেজটা কোথায় একটু বলে দে। সুটকেসে নাম লেখা আছে, দেখি না? আরে তুই যে বললি তোর মেয়ের খুব একটা জরুরি ক্লাস আছে কলেজে, রাস্তায় আস্তে আস্তে তো দেখলাম তোর মেয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে চলে বেড়াচ্ছে। কি? রাস্তায় তোর মেয়ের যা রূপ দেখলাম, না না আমরা তো অনেকবার দেখেছি, আমরা ছোটবেলা থেকে চিনি, কিন্তু সঙ্গে তো আমার ভাবি, জামাই, তার বাড়ির লোকজন ছিল, তাদের সামনে আমার মাথাটা একটু হেঁট হলো। ছোটবেলা থেকে যদি একটু শিক্ষা দিতিস। সরি, এক্সট্রিমলি সরি। তুই কি করে শিক্ষা দিবি? তোর তো নিজেরই শিক্ষার। তোর মেয়ে তো আমার মুখে মুখেই তর্ক করছে, এত বড় সাহস! আমাদেরই খাবে, আমাদেরই পড়বে, আবার আমাদেরই অপমান করবে। শোন সুদর্শনা, এ বাড়িতে যদি থাকতো একটা কথা পরিষ্কার বলে দিলাম, আমি কিন্তু কোনো বেচার সহ্য করব না। ক্ষমা করে দিও তোমরা, তোমরা ক্ষমা করে দিও কে। আমি কথা দিচ্ছি আজকের পর আর এই ঘটনা কখনো ঘটবে না, কথা দিচ্ছি। একবার ফিরুক আজও, ওকে উচিত শিক্ষা দেব। উফ, ছাড়ো এসব কথা। সুরঙ্গমা চলো, নীলাব্জ চলো, এই তোমরাই সবাই এসো। হ্যাঁ, ঘরটা দেখিয়ে দিই। তোমরা নিশ্চয়ই ভীষণ টায়ার্ড, ফ্রেশ হবে তো, খাবে তো, খিদে পেয়েছে তো। এসো এসো সবাই এসো, এই তোমরা এসো। নীলাব্জ চলো চলো চলো। এই এখানটা, এখানটা রাখুন। হ্যাঁ, এখানটা। আরে ওটা আপনি আমাকে দিন। না না আমি পারবো। ইটস ওকে, ইটস ওকে, পারবো বাবা। কোনো অসুবিধা নেই, আপনি আমায় দিন না প্লিজ। তুমি ছেড়ে দাও, ও নিয়ে আসতে পারবে। আরে না আন্টি, ইটস ওকে, আমি নিয়ে যাচ্ছি, উনি চলে যান না। আরে প্লিজ প্লিজ আপনি দিন আমায়। আপনি যান। কি হলো, চলুন।
সাহস! তোর জন্য সারা জীবন আমাকে পাড়া ঘরে এতগুলো কথা শুনতে হয় কেন? কেন মিথ্যে কথা বলে গেছিস? তোর কলেজে নাকি জরুরি কাজ আছে। এটা জরুরি কাজের নমুনা। রাস্তার ধারে দাঁড়িয়ে ছেলে মেয়েদের সাথে হাই করছিস, তোর লজ্জা করে না? এত বড় মিথ্যাবাদী তুই। মামার মুখে মুখে তর্ক করেছিস, অপু জামাইয়ের সাথে অপমান করেছিস ওকে। এত বড় স্পর্ধা তোর হয় কি করে? আপনি আপনার মেয়ের গায়ে হাত তুলবেন না প্লিজ। এটা ঠিক না, সবার সামনে এভাবে মারবেন না আপনার মেয়েকে। আপনি দরকার হলে আলাদা করে ওকে ঘরে নিয়ে গিয়ে শাসন করুন। সুদর্শনা মাসি, তুমি একটা এত বড় মেয়েকে এতগুলো লোকের সামনে এভাবে মারছো। প্লিজ মেরো না ওকে। বেশ করবো, মারবো ওকে আমি আজকে, ছাড়বো না। ওর এত বড় সাহস, মাথা হেড করে দিয়েছে আমাকে। আজ আমি নিজে হাতে ওকে মেরেই ফেলবো। সুদর্শনা মাসি, কি করছো কি তুমি বলো তো? ওকে এভাবে মারছো, ওর হাত পা কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছ না তুমি? আমাদের বাড়িতে দাঁড়িয়ে না এইসব সিন করার কোনো প্রয়োজন নেই। তোমরা তো বিয়ে বাড়ির আনন্দ উৎসবটাই মাটি করে দিচ্ছ। সুদর্শনা মেয়েকে যদি শাসন করতে হয় ঘরে নিয়ে গিয়ে শাসন করো, এখানে এসব বন্ধ করো। বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, তার মধ্যে তোদের এইসব ঝামেলা দেখবো নাকি আমরা? কিভাবে মারছে বলো তো মেয়েটাকে? ইস, এত বড় মেয়েকে এভাবে মারছে। আরে যেমন মেয়ে, তোর মনে নেই কিভাবে ঝামেলা করছিল? সুদর্শনা, না এবার বন্ধ করো প্লিজ। সুদর্শনা, আমাদের দেখিয়ে এভাবে শাসন না করে যদি ছোট থেকে মেয়েকে একটু শাসন করতে, তাহলে হয়তো ও তোমার এভাবে মুখ পোড়াতো না। মা, সুদর্শনা মাসি, কি করছো কি তুমি? ছাড়ো ওকে। জেগে থাকে রাত আলোর আশায়, ইচ্ছে কুসুমে মন জেগে যায়। তাতে লাগে ডানা রঙিন অপর নাচের ছন্দে জীবনের তার। বেজে ওঠে যেন ধিনাক নাতি ঘুমুরের বলে ফুটল যেদিন। রোশনা রোশনা রোশনা। দরকার হলে এবার আপনি আমাকে মারুন। নিন, মারুন মারুন। আমাকে ছেড়ে দাও। মা আমাকে আরো মারুক। আটকাচ্ছেন কেন মাকে? আপনার মুখে মুখে কথা বলেছিলাম বলেই তো মা আমাকে মারছে। এটা তো খুশি হওয়ার কথা। ফিরিয়ে দিন লাঠিটা মাকে, ফিরিয়ে দিন বলছি। তুমি আমাকে মারো মা, আরো মারো। মার খেতে খেতে আমার আর ব্যথা লাগে না মা। তুমি আমায় আরো মারো, মারতে মারতে মেরে ফেলো আমায়। ঢাকা নদী মুখোমুখি যায়, কথা বলে তারা কোন ইশারায়। সব কথা মিশে রূপ কথা হয়, তারা ঝরা রাতে আসবে মেঘ থেকে পাই নামে মল্লার ঘুর ঝননে পারো বাধা পড়ে কোন ইচ্ছে ডানা। ঝিমিকি ঝিমিকি উড়ে যায়। রোশনা রোশনা ধাগড় ধাদিন না রোশনাই। শুনেছিলাম তুমি নাকি খুব ভালো নাচতে পারো। কালকের কম্পিটিশনে নাম দেবে না? না, রোশনাই।